যে মসজিদ পুরাই দিচ্ছে, ভেঙে দিচ্ছে না, গ্যাপে গ্যাপে ঘোষণা দিয়ে দিয়ে আল্লাহর ঘর ভাঙতেছে না। একটা কথা বলি, সত্য করে মন খারাপ করবেন না, যাদের ঘর পুরাচ্ছে তার নাম তো আহলুল হাদিস, তাই না? মসজিদের নাম দিক বা না দিক, সহিহ আকীদা বলেন, সালাফি মানহাজ বলেন, আহলুল হাদিস বলেন, তাই তো কথা? লজ্জা শরম কি জোরে করে বলেন, কথা তো তাই, আহলে হাদিস, তাই না? একটা সত্য কথা আপনাকে বলেন তো দেখি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে আজও পর্যন্ত কোনো আহলুল হাদিস অনুসারী কোনো ব্যক্তির থেকে অন্য মাযহাবের কোনো ব্যক্তি আক্রান্ত হয়েছে সুন্নাহর উপরে আমল না করার কারণে বেজ্জিত হতে হয়েছে, নাম বলেন তো একটা। আপনি মনে করতেছেন যে আপনার বাবার হলো 42,000 মুরিদ, তাহলে আমার বাবাই মনে হয় গোটা দেশ, কথা ভুল। নদী পার হয়ে দেখেন আপনার বাবার অনেকের নামই শোনে নাই। এক একটা জায়গায় একটা প্রভাব। আপনার গ্রামে মনে হচ্ছে আহলে হাদিস হলো 4 জন, ওরা ভালো না, কিন্তু এমনও কিছু জায়গা আছে যে 98 জন আহলে হাদিস, 2 জন হানাফি, আছে না? তা আপনি বলেন তো, যে 98 জন হানাফি হওয়ার কারণে 2 জনকে বিচার করে মিনিটে মিনিটে আর গালাগালি করে মারে, এটা দেখেন তো একবার, নাম বলেন তো। একটা গ্রামের সকলেই পায়ের সাথে পা লাগায় সালাত আদায় করে, বুকে হাত বাঁধে রফলে দেন করে, কোথা থেকে যেন একটা লোক এসে নাভির নিচে হাত বাঁধছে, পা লাগাতে গেছে, পা চট করে সরায় নিয়েছে, পা দেয়ই না। এই জন্য সমস্ত মুসল্লি বলল যে ধরো নামাজের পর খবর আছে, নাম বলেন একটা। একবার চেষ্টা করি আমরা, দেখে মিলাই কিনা, যদি না মিলে কোনো সমস্যা নেই, আমি আমার চেষ্টাটা করলাম, ব্যাস। এটাকে আমরা ফরজ ওয়াজিব বলি না, কোনোদিন আমরা বলি না এগুলো না করলে সালাত হয় না, এগুলো আমরা নবীদের সুন্নাত মনে করে আমল করি, আলহামদুলিল্লাহ। তো এরকম করে নাই। একটা মসজিদের নাম বলেন যেই মসজিদে প্রভাব থাকার কারণে মাযহাবী কোনো মসজিদ আল্লাহর ঘর আমরা পুরাই দিছি, নাম বলেন তো একটা। পারবেন না। কি স্পষ্টতা চান আপনি বলেন তো দেখি, কোন স্পষ্টতা চান? কোন গ্রামে যাদেরকে লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে, আপনি প্রমাণ করে দেন তো। ছেলেটাকে আহলে হাদিস বলে এত বেইজ্জত করলো, ওই ছেলেটা গালাগালি করছে সেই জন্য করছে, বলেন তো দেখি একবার। ওই ছেলেটা মুখ দিয়ে খালি বলে যে অমুক পৃষ্ঠায় আছে, অমুক হাদিস আছে, এই জন্য মারলো। তো তুই এগুলো উল্টা দিলে আমার কি থাকে? এটা আর কোনো কারণ নাই, কোনো কারণ নেই, বিশ্বাস করেন কারণ নাই। কেননা আপনি একজন দ্বীনি ভাই হিসেবে যখন আপনি আমার কাছে বলবেন যে হুজুর এটা কোথায় আছে, আমি অমুক আমলটা করি, আমার একটু যাচাইয়ের দরকার, বিশ্বাস করেন একজন আলেম হিসেবে আমার খুশি হওয়া উচিত যে আমার এই ভাইটা অন্তত দিনটা যাচাই করে করতে চাচ্ছে। আমি মুখের দিক টাকা লাল হয়ে গেলাম যে তোমার আমার দাদা হুজুর কম বোঝে, 60 বছর বুখারি পড়া উনি কম বোঝে, তোমার আবার আজকে এটা বুঝ আছে, বাংলা বুখারি পড়ি গরম নাও, এগুলি বলে দিলাম, তাহলে কথাটা সুন্দর হলো? আমি কি বলবো, অমুক জায়গায় আছে আপনি পড়েন, আলহামদুলিল্লাহ আমল করেন। অথবা বলবো যে এই মুহূর্তে আমি মানুষ আমার জানা নাই, আগামীকালকে অমুক টাইম আসেন, আমি জেনে আপনাকে জানাবো, কোনো সমস্যা আছে? এটা হলো পরিস্থিতি। আমরা খুব বেশি লম্বা কথা আমরা বলতে চাচ্ছি না, একদম সহজ সরল ভাবে ছোট ছোট কথায় ধীর আস্তে আমরা 2টা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি দিনের দরদ নিয়ে। শেষে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সর্বদা মনে রাখবেন যে মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, মসজিদের নাম লেখছে আহলে হাদিস মসজিদ, সেই জন্য ওরা ফিতনাবাজ, সেই জন্য মসজিদ পুরা দেশে, কথাটা মিথ্যা, কথাটা মিথ্যা কথা। আপনার আহলে হাদিস তো বহু দূরের কথা, মসজিদ কথাটাই উল্লেখ করার দরকার নেই। 4-5টা টিন দিয়ে ছাপরা করে ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায় সালাত আদায় করেন, 3 দিনের ভিতরে সকল মুফতির ঘুম হারাম। সমস্যা নামে না, সমস্যা কামে। আমার কথা মনে খারাপ লাগছে আপনাদের? আমার বিদ্যা বুদ্ধি কম, জ্ঞান কম, তবে আমি জানি যে কোন ভাবে বললে আপনার মনের কথাটা আমি হয়তো বলতে পারবো, কি ভিতরে বলতেছি এটা আমার ধারণা হয়। আমি গায়েবের মালিক না, মানে আমি আপনাদের ভিতরে থাকি সেই হিসাবে বলতেছি। সুন্নাহর উপরে আমল করাই